রাষ্ট্র সংস্কার করবে নির্বাচন সংসদ। দলীয় এমন অবস্থানের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর জবাব প্রস্তুত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে আজ ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব দেওয়া হবে। সূত্র জানায়, ঢালাওভাবে মতামত চাওয়া হলেও যেসব সংস্কার এই মুহূর্তে প্রয়োজন নয় সেগুলোর ক্ষেত্রে তারা এখন মতামত দিচ্ছে না। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামোতে তৈরিতে প্রয়োজনীয় সংস্কার গুরুত্ব দেওয়া হয়েছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া স্প্রেডশিটে বিস্তারিত সবকিছু উঠতে আসেনি, তাই আমরা বিএনপির পক্ষ থেকে স্প্রেডশিটের পাশাপাশি বিস্তারিত প্রতিবেদন দিচ্ছি, যাতে কোনো রকম বিভ্রান্তির সুযোগ না থাকে। দলটির দায়িত্বশীলরা জানায়, বিএনপির ঘোষিত ৩১ দফা প্রস্তাবের আলোকে ৫ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে মতামত তৈরি করা হয়েছে। জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের মৌলিক সংস্কারে তাদের খুব একটা আপত্তি নেই। সংবিধানের মৌলিক সংস্কার হাত দিলে নির্বাচন বিলম্ব হতে পারে, তাই এ ধরনের সংস্কার প্রক্রিয়ার একমত নয় বিএনপি। নীতি নির্ধারণী নেতারা মনে করেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। এজন্য জরুরি ভিত্তিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা যে ধরনের সংস্কার প্রয়োজন সে ব্যাপারে গুরুত্ব দিয়ে মতামত তুলে ধরা হয়েছে। এর বাইরে নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাবগুলোর উপর জোর দেওয়া হয়েছে। সংস্কার প্রশ্নে সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন নাকচ করে দিয়েছে দলটি। সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ও প্রাদেশিক সরকারের ফর্মুলায় সম্মত নয় তারা। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল একসঙ্গে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের পক্ষেও নয় বিএনপি। সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমে ২১ বছর করার বিষয়টিও আপত্তি জানানো হয়েছে। একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এমন প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্যেরও প্রস্তাব রয়েছে। আইনসভার মেয়াদ শেষ হওয়ার পর কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে, এতে অসম্মতি জানানো হয়েছে। তবে নির্বাচনকালীন ৯০ দিনের জন্য অন্তর্বর্তী সরকার থাকার বিষয়টি দলটি ঐকমত্যের কথা জানানো হয়েছে। নির্বাচন কমিশন নিয়োগ, দায়িত্ব, ক্ষমতা এবং স্বার্থের দ্বন্দ্ব স্পষ্টীকরণ ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে একটি আইন প্রদান করার বিষয়ে মতামত দেওয়া হয়েছে। বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সহ অন্য ক্ষেত্রে মৌলিক সংস্কারের ব্যাপারে তাদের খুব একটা আপত্তি নেই। নেতারা বলেছেন, এ সংবিধান আলোকে বর্তমান অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। সে সময়ে দেশে কোনো সংবিধান রচিত থাকে না, মানে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তখন গণপরিষদের প্রয়োজন হয়। দলটি মনে করে, বিগত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সংবিধান দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে এবং নিজেদের পক্ষে সাজিয়েছিল। এ কারণে সংবিধানে যে ব্যথায় বা বিচ্যুত হয়েছে, সেজন্য সংবিধানের প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। রাজনৈতিক মতানৈক্যে যেসব সংস্কার করবে নির্বাচিত সংসদ। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।